স্থানীয় কৃষকদের সঙ্গে এলাকার কৃষি নিয়ে বিস্তর কথা হলো। ফসলের বহুমাত্রিকতা নিয়ে কথা হয়েছে। নতুন কৃষি পণ্য নিয়ে তাদের আগ্রহ আছে। প্রসঙ্গক্রমে পাটের কথা এলো। জানা গেল পাটের সম্ভাবনা আছে, কিন্তু পাট জাগ দেয়া বা পচানোর মতো পানির উৎস কমে যাচ্ছে জেলায়। নদীতে পানি কমে যাওয়া, জলাধার হারিয়ে যাওয়ায় পাট জাগ দেয়া নিয়ে কৃষকরা মুশকিলে পড়ছেন। ফলে ধীরে ধীরে কমছে উৎপাদন। ঠাকুরগাঁয়ে একটি বেসরকারি পাটকল চালু আছে। তাদের গুণগত মানের পাটের জন্য অন্য জেলার উৎপাদিত পাটের উপর ভরসা করতে হচ্ছে। আপনি এই জায়গায় কতদিন যাবত কাজ করেন? আমি 5 বছর থেকে কাজ করি। কি কাজ দিয়ে শুরু করেছিলেন? আমি বেসিং দিয়ে শুরু করছিলাম। তারপর এখন কপ চালাই, মেট্রোল চালাই, নলি বানাই, আর এখানে মেট্রোল হচ্ছে রোল বানাই। আচ্ছা, কয়জন মহিলা এখানে আপনারা কাজ করেন? আমাদের সর্বমোট আছে মনে হয় 8 জন। আমাদের এই ঠাকুরগাঁতে আপনার 4টি কল আছে এবং পঞ্চগড় ডিস্ট্রিক্টে 2টি আছে। চালু আছে কি সবগুলো? না, মোটামুটি আপনার এখানে অনেকগুলোই বন্ধ আছে। আমাদের ঠাকুরগাঁতে 2টি চলমান রয়েছে আর 2টি বন্ধ আছে। তো বন্ধ কেন? পাটের দামটা প্রচুর বেশি থাকার কারণে, আপনার কস্টিংয়ের সাথে মেলাতে না পারার কারণে এই কারণে অফ রেখেছে। চাহিদা কত? আমাদের দৈনিক 12 মেট্রিক টন পাটের চাহিদা। হ্যাঁ, সেই তুলনায় আসলে পাট যে বাজারে যে পাটটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে প্রচুর দাম। আসলে আমরা বিক্রির সাথে এর কস্টিংটা মেলাতে পারছি না। জাস্ট আমরা আমাদের ওয়ার্কার ধরে রাখার জন্য এবং প্রতিষ্ঠানে টিকে রাখার জন্য আমরা এখন চলমান রেখেছি। আপনাদের এখানে কোন এলাকার পাট আসে? আমাদের এখানে মোটামুটি সারা বাংলাদেশ থেকেই পাট আসে। বেশিরভাগ আমাদের লোকাল অঞ্চলেরই আমরা পাটটা কিনি। এর বাইরেও জামালপুর, যশোর বেল্ট থেকেও পাট আসে আমাদের। পাট যে জাগ দিতে হয়, পর্যাপ্ত পানি না থাকার কারণে কৃষক দিন দিন উৎসাহটা হারিয়ে ফেলছে। সেই জায়গা থেকে যে জাগ যে দিতে পারে না, এই কারণে কি পাটের যে গুণগত মানটা কমে? অবশ্যই পাট সঠিক সময়ে এবং সঠিকভাবে জাগ না দেওয়ার কারণে আপনার পাটের আপনার যে সেটা থাকে আপনার কোয়ালিটি, এই কোয়ালিটি আমরা পাই না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।